হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু পল মেডিকো। আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে অ্যামেনহোরিয়া। অ্যামেনহোরিয়া অর্থাৎ অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। এটাকে যদি আমরা বেসিক্যালি ক্লাসিফাই বা ডিভাইড করার চেষ্টা করি, তাহলে এটা বেসিক্যালি দুটো ভাগে ফার্স্ট ডিভিশন পায়। সেটা তো প্রথমে দুটো ভাগে ডিভাইড করা হয়। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে এটা হচ্ছে ফিজিওলজিক্যাল, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য প্যাথোলজিক্যাল। এবারে এই যে ফিজিওলজিক্যাল যে পার্টটা রয়েছে, ফিজিওলজিক্যালের মধ্যে একটা কি হতে পারে, সেখানে আবার এগেন রয়েছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। প্রাইমারি মানে হচ্ছে ওই লেস দ্যান পিউবার্টি, মানে পিউবার্টির আগে। অ্যান্ড দেন এখানে তিনটে জিনিস হয়, একটা হচ্ছে প্রেগনেন্সি, একটা হচ্ছে ল্যাকটেশন, একটা হচ্ছে মেনোপজের পরে, সেকেন্ডারি। সো ওটাকে বাদ দেওয়া যাক, ওটা তো বেসিক্যালি এখানে আসছে না। বাট আমাদের যে প্যাথোলজিক্যাল আছে, প্যাথোলজিক্যালের মধ্যে আমরা কি করব, এটাকে ডিভাইড করব। ফার্স্ট অফ অল একটা হচ্ছে ক্রিপ্টোমেনোরিয়া। ক্রিপ্টোমেনোরিয়া অর্থাৎ যেখানে কনসিল্ড হিমারেজ দেখতে পাওয়া যায়, তাকে আমরা বলছি ক্রিপ্টোমেনোরিয়া। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান, কনসিল্ড মানে হিমারেজ মানে ব্লিডিংটা হচ্ছে কিন্তু সেটা বাইরে আসছে না। সেকেন্ড ওয়ান হচ্ছে ট্রু অ্যামেনহোরিয়া। ক্রিপ্টোমেনোরিয়ার মধ্যে অ্যাকচুয়ালি কনসিল্ড, এটার যদি আমরা ইটিওলজি দেখি তাহলে সেটা আমরা দুটো পাবো। একটা হচ্ছে কনজেনিটাল, অ্যানাদার ওয়ান ইজ দ্য অ্যাকোয়ার্ড। কনজেনিটালের মধ্যে আমরা কি পেতে পারি, একটা হচ্ছে ফার্স্ট আমি দেখা নেওয়া যাক কি পেতে পারি আমরা। তো আমরা এই যদি আমাদের ইউটেরাস হয়, এটা যদি সার্ভিক্স হয়, অ্যান্ড এটা যদি বেসিক্যালি ভ্যাজাইনা হয়, তাহলে কনজেনিটালের মধ্যে আমরা সবার প্রথমে পাবো হচ্ছে এটাকে আমরা বলছি ইমপারফোরেট হাইমেন। তারপরে যদি আমরা নেক্সট যদি দেখি, তাহলে এটাকে আমরা বলছি ট্রান্সভার্স ভ্যাজাইনাল সেপ্টাম। আর তারপরে যদি আমরা দেখি এই লেভেলে, তাহলে সেখানে আমরা কি পাবো, সার্ভিক্স অ্যান্ড আপার ভ্যাজাইনাল অ্যাট্রেসিয়া। ওকে। অ্যান্ড যদি আমরা অ্যাকোয়ার্ডের মধ্যে দেখি, তাহলে অ্যাকোয়ার্ডের মধ্যে আমরা পাচ্ছি কি না, একটা হচ্ছে সার্ভিক্সের স্টেনোসিস, দ্যাট ইজ আফটার অ্যাম্পুটেশন, অথবা ওই আফটার ভ্যাজাইনাল ডেলিভারি, যদি সেখানে কেয়ার না নেওয়া হয়, সেখানে হতে পারে যে কোনো কারণে ব্লক হয়ে গেছে। এরপরে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের ট্রু। তো ট্রুর মধ্যে আমরা কি পাবো, ট্রুর মধ্যে আমরা অ্যাকচুয়ালি এখানে আবার দুটো পাচ্ছি। একটাকে আমরা বলছি বেসিক্যালি সেকেন্ডারি, দেন আর একটাকে আমরা বলছি প্রাইমারি ট্রু অ্যামেনহোরিয়া, সেকেন্ডারি ট্রু অ্যামেনহোরিয়া। প্রাইমারি ট্রু অ্যামেনহোরিয়া মানে হচ্ছে মানে উইথ সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার, নো মেনস্ট্রুয়েশন, অ্যাবসেন্স অফ মেন্সেস, কতদিন পর্যন্ত, ওই 15 ইয়ার্স, ঠিক আছে। অ্যান্ড যদি আমরা অথবা হচ্ছে গিয়ে উইথাউট সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার, অ্যাবসেন্স অফ মেন্সেস, বা মেনার্কি শুরু হয়নি কতদিন পর্যন্ত না, 16 ইয়ার্স পর্যন্ত। তাহলে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার থাকলে লিমিটটা হয়ে যাবে 16 ইয়ার, অ্যান্ড না থাকলে হয়ে যাবে সেটা 16 ইয়ার, আর যদি থাকে তাহলে তার লিমিট হয়ে যাবে 15 ইয়ার্স।
দেন যদি আমরা দেখি হচ্ছে সেকেন্ডারি, তাহলে সেকেন্ডারির মধ্যে বেসিক্যালি এরকম, আর সেকেন্ডারি আমরা কখন বলছি, সেকেন্ডারি বলছি যখন হচ্ছে গিয়ে নর্মাল মেন্স স্টার্টেড, নর্মাল মেন্সে শুরু হয়েছিল, বাট আফটার দ্যাট হচ্ছে গিয়ে গ্রেটার দ্যান ইকুয়াল টু 6 মান্থসের জন্য মেন্স অ্যাবসেন্ট, তখন আমরা বলছি এটাকে ট্রু সেকেন্ডারি অ্যামেনোরিয়া। অ্যান্ড এরপরে আমরা কি করব, এরপরে আমরা বেসিক্যালি এই প্রাইমারি অ্যান্ড যে সেকেন্ডারি রয়েছে, ট্রু প্রাইমারি অ্যান্ড ট্রু সেকেন্ডারির কারণগুলো ঝটপট করে দেখে নেব ফর ইটিওলজিস। বেসিক্যালি আমরা এরপরে ট্রু প্রাইমারি অ্যান্ড ট্রু সেকেন্ডারির কারণগুলো দেখে নেবো ডিপেন্ডিং অন দ্য ইটিওলজি। ইটিওলজির মধ্যে যদি আমরা দেখি ট্রু প্রাইমারি অ্যান্ড ট্রু সেকেন্ডারির কারণ, তাহলে আমরা কি পাচ্ছি না, ফার্স্ট অফ অল প্রাইমারিতে আমরা পাচ্ছি হচ্ছে হাইপোগোনাডিজম। দেন সেকেন্ড আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে নর্মো or হাইপার গোনাডোট্রফিক হাইপোগোনাডিজম। নাও নর্মাল বা হাইপার গোনাডোট্রফিক হাইপোগোনাডিজম যেটা রয়েছে, তার মধ্যে আমরা কি কি পেতে পারি, একটা হচ্ছে প্রিম্যাচিওর ওভারিয়ান সিনড্রোম, দেন আমরা পেতে পারি রেজিস্ট্যান্ট ওভারিয়ান ফেলিয়ার, আর এখানে আমরা পেতে পারি গ্যালাক্টোসেমিয়া। নাও গ্যালাক্টোসেমিয়া কেন করবে, কারণ গ্যালাক্টোজ বেড়ে যাওয়ার কারণে সেই গ্যালাক্টোজটা হচ্ছে, এটা হওয়ার কারণ কি, সেটা হচ্ছে ইউরিডিল, নট ইউরিডিল, ইট ইজ গ্যালাক্টোজ 1-phosphate uridyl transferase is actually deficient, অথবা 17-alpha hydroxylase is absent। সো এই কারণে হতে পারে। আচ্ছা, এরপরে নেক্সট কি ইটিওলজি রয়েছে, নেক্সট আর কি ইটিওলজি হতে পারে প্রাইমারির মধ্যে, যেটা পাশে আমি লিখছি। পরের ইটিওলজি হতে পারে ধরা যাক কোনো ক্রোমোজোমাল ডিফেক্ট, লাইক টার্নার সিনড্রোম হতে পারে, এক্স ক্রোমোজোম অ্যাবসেন্ট হতে পারে, বা পাটাও এডওয়ার্ড, সেসব ক্ষেত্রে এগুলো আসতে পারে, যেগুলো অনেক সময় সেগুলো আরও প্রবলেম করে। তো ক্রোমোজোমাল ডিফেক্ট হতে পারে। ক্রোমোজোমাল ডিফেক্টের পরে আমরা পাচ্ছি বেসিক্যালি ডেভেলপমেন্টাল ডিফেক্ট মানে ওই যে আগে যেগুলো মেনশন করেছিলাম আর কি, যে এই যে ইউটেরাসের মধ্যে, ইউটেরাস এটা যদি ভ্যাজাইনা, তাহলে এখানে ছিল না যে ট্রান্সভার্স, মানে এখানে হচ্ছে ইম্পারফোরেট হাইমেন, এখানে ট্রান্সভার্স ভ্যাজাইনাল সেপ্টাম, এই পার্টটার অ্যাট্রেসিয়া, বা হচ্ছে গিয়ে ইউটেরাসটাই অ্যাবসেন্ট, যাকে বলা হচ্ছে ওই এটার নামও একটা সিনড্রোম আছে, সো এইটা হতে পারে। আচ্ছা, রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোমের একটা নাম আছে, তাকে বলা হচ্ছে স্যাভেজ সিনড্রোম। এবারে নেক্সট হচ্ছে কি আমাদের এই যে এখানে বেসিক্যালি যে ক্রোমোজোমাল ডিফেক্ট হলো, ডেভেলপমেন্টাল ডিফেক্ট গেল, আর এখানে আমাদের মেটাবলিজমের ক্ষেত্রেও কোনো সমস্যা থাকতে পারে, দ্যাটস ওয়াই এটা হয়তো হচ্ছে না। আর এছাড়া হচ্ছে গিয়ে থাইরয়েডের ডিসঅর্ডার আছে, সেখানে আমরা এটা পেতে পারি। আচ্ছা, ওকে, এবারে নেক্সট আমরা চলে আসবো বেসিক্যালি যেটাতে রয়েছে সেকেন্ডারির মধ্যে যদি আমাদের ইটিওলজিগুলো দেখতে হয়, তাহলে সবার প্রথমে আমরা এখানে ভাওয়েল লিখবো, অর্থাৎ এ ফর হচ্ছে অ্যান্ড্রোজেন এক্সেস, তারপরে হচ্ছে ই ফর হচ্ছে ইস্ট্রোজেন। এবার ইস্ট্রোজেনের মধ্যে আমরা দুটো পাবো, একটা হচ্ছে ইনক্রিজড, একটা হচ্ছে ডিক্রিজড। এবার ইনক্রিজ হলে কেন হবে, কারণ এন্ডোমেট্রিয়ামটা
বেশি দিন ধরে মেনটেন্ড হচ্ছে, সেই জন্য ইনক্রিজের ক্ষেত্রে বা হাইপারপ্লেসিয়ার জন্য হচ্ছে। অ্যান্ড ডিক্রিজ হচ্ছে, এবার ডিক্রিজ হলে কি কারণে ডিক্রিজ হতে পারে এই মানে ইস্ট্রোজেন, তার জন্য হচ্ছে উফোরেক্টমি, মানে ওভারি কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর কি কারণে ডিক্রিজ হতে পারে, আর হতে পারে বেসিক্যালি রেডিয়েশন, মানে বেসিক্যালি ট্রিটমেন্টের জন্য। নেক্সট থার্ড হচ্ছে আই ফর হচ্ছে আয়াট্রোজেনিকের মধ্যে আমরা কি পাচ্ছি, আয়াট্রোজেনিকের মধ্যে মানে যেখানে কজটা হচ্ছে আমাদের মানে কোনো একটা মেডিকেল ট্রিটমেন্টের জন্য, সেখানে হচ্ছে আমাদের কন্ট্রাসেপটিভ মানে হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস রয়েছে, হরমোনাল কন্ট্রাসেপটিভ বেসিক্যালি। আচ্ছা, তারপরে আর কি পেতে পারি, আর একটা হচ্ছে যেখানে আমাদের ডোপামিন ডিক্রিজ করছে এরকম ড্রাগস, সেটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের জন্য দেওয়া যেতে পারে বা অ্যান্টি হাইপারটেনশন হিসাবেও দেওয়া যেতে পারে। এরপরে নেক্সট হচ্ছে এই আই এর পরে নেক্সট ভাওয়েল আছে হচ্ছে ও ফর হচ্ছে ওভারি। এবারে ওভারির মধ্যে এই যে এখানে যে দুটো রয়েছে এই দুটো তো আসবেই, এছাড়া আর একটা হচ্ছে PCOS, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা আমরা পরে ডিসকাস করব। ওকে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। অ্যান্ড ও এর পরে নেক্সট আসে হচ্ছে আমাদের নেক্সট ভাওয়েল কি, ইউ ফর হচ্ছে ইউটেরাইনের মধ্যে আমরা কি পেতে পারি, ইউটেরাসের মধ্যে আমরা পেতে পারি বেসিক্যালি সাইনিকিয়া, অর্থাৎ ইউটেরাসের মধ্যে এরকম টাইপের অ্যাডহেশনস হয়ে গেছে, যদি ইউটেরাস হয় তাহলে এরকম অ্যাডহেশনস হচ্ছে, এটি সাইনিকিয়া। সেকেন্ড আমরা কি পেতে পারি, ইউটেরাসের সাইনিকিয়া ছাড়া টিবির জন্য সেখান থেকে আসতে পারে, আর হচ্ছে রিমুভড হয়ে যেতে গেছে সেই জন্য হচ্ছে না, আর হচ্ছে রিমুভালের জন্য হচ্ছে না, আর হচ্ছে কি বেসিক্যালি রেডিয়েশন। তো এই গেল হচ্ছে আমাদের বেসিক ইটিওলজি অফ সেকেন্ডারি। তবে সেকেন্ডারির এই ইটিওলজিগুলো ছাড়া আর তিনটে ইম্পর্টেন্ট ইটিওলজি রয়ে যায়, চারটে। একটা হচ্ছে পিটুইটারি রিলেটেড অনেকগুলো কারণ আছে, এটা পরে আসবে। দেন হচ্ছে হাইপোথ্যালামাসের পরে আমরা পাচ্ছি আর রয়েছে হচ্ছে থাইরয়েড বেসিক্যালি হাইপোথাইরয়েডিজমটা, আর এছাড়া জেনারেল অর মেটাবলিক। সো এই জিনিসগুলো বেসিক্যালি যা রয়েছে এই হচ্ছে এর ইটিওলজি। তো এর মধ্যে থেকে এই যে PCOS অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটার জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, বিকজ এটা ভীষণ বড়, বাট বাকি পার্টগুলো আমরা এই ভিডিওতে দেখব। আচ্ছা, এরপরে আসা যাক, অর্থাৎ আমাদের অ্যামেনোরিয়ার ইটিওলজি আমরা দেখে নিয়েছি। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে অ্যামেনোরিয়ার যে ইটিওলজিগুলো যেগুলো আমরা দেখলাম, তাহলে সেই ইটিওলজিগুলোকে এবার আমরা কি করে বেসিক্যালি ডিটারমাইন করব কি করে। তো সেটার জন্য আমাদেরকে হচ্ছে গিয়ে কিছু ডায়াগনস্টিক প্রসিডিওরসে যেতে হবে। তো ধরা যাক সবার প্রথমে একটা পেশেন্ট এসেছে আমাদের কাছে অ্যামেনোরিয়া নিয়ে। এবার অ্যামেনোরিয়া নিয়ে যদি এসে থাকে, তো সবার প্রথমে আমাদেরকে হচ্ছে গিয়ে কি করতে হবে, ক্রাইটেরিয়া ফর প্রাইমারি অর সেকেন্ডারি। ওকে, তাহলে প্রাইমারি আর সেকেন্ডারি ট্রু, তাহলে প্রাইমারি না সেকেন্ডারি, প্রাইমারি অ্যামেনোরিয়া হচ্ছে না সেকেন্ডারি অ্যামেনোরিয়া হচ্ছে, সেটা সবার আগে আমাদেরকে ডিটারমাইন করতে হবে বেসড অন দ্য এজ অ্যান্ড আদার থিংস, যে কোন সময় মানে কখন শুরু হয়েছে না হয়েছে সেই বৃত্তান্ত, সেটার উপর বেস করে আমরা প্রাইমারি না সেকেন্ডারি ট্রু অ্যামেনহোরিয়া সেটাকে সবার আগে ডিটারমাইন করার চেষ্টা করব। এবং সেটা ডিটারমাইন মানে সেই জিনিসটা থেকে আমরা প্রাইমারি না সেকেন্ডারি সেটা আগে বের করে নেবো। প্রাইমারি আর সেকেন্ডারি বের করে নেওয়ার পরে আমরা ইনভেস্টিগেশন শুরু করব। এবারে যখন আমরা ইনভেস্টিগেশন শুরু করতে যাচ্ছি, তখন ফার্স্টে হচ্ছে প্রাইমারি অ্যামেনহোরিয়া। তো ফার্স্ট অফ অল প্রাইমারি অ্যামেনহোরিয়ার জন্য প্রাইমারি ধরা যাক পেশেন্টের প্রাইমারি অ্যামেনহোরিয়া আমরা ডিটেকশন করেছি, তারপরে আমরা দেখব হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার। যখন আমরা দেখলাম,
সেখানে দুটো কেস হতে পারে। একটাকে আমরা বলছি, একটা হতে পারে যে যেখানে নর্মাল অথবা হচ্ছে ডিক্রিজড অর অ্যাবসেন্ট। নর্মাল যদি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার হয়, তাহলে নর্মাল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারের ক্ষেত্রে আমাদেরকে নেক্সট কি করতে হবে, এটা একটুখানি ইন্টারেস্টিং জিনিস। নর্মাল হওয়ার পর এবার আমাদেরকে দেখতে হবে যে ইউএসজি করব, মানে আলট্রাসোনোগ্রাফি বা ল্যাপারোস্কোপি। কেন কেন করবো ল্যাপারোস্কোপি? ইউএসজি বা ল্যাপারোস্কোপি করে আমরা বের করার চেষ্টা করব বেসিক্যালি সেটা হচ্ছে ইউটেরাসকে দেখব। ওকে, ইউটেরাসকে যখন আমরা দেখলাম তখন ইউটেরাসের ক্ষেত্রে আবার দুটো জিনিস হওয়ার সম্ভাবনা রয়েছে। একটাকে আমরা বলছি কি না, একটাকে আমরা বলছি যে ইট ইজ প্রেজেন্ট অথবা ইট ইজ অ্যাবসেন্ট। তো যখন ইউটেরাস যদি অ্যাবসেন্ট হয় তাহলে সেখানে আমাদেরকে করতে হবে ক্যারিওটাইপিং। ক্যারিওটাইপ যদি আমরা করি তাহলে সেখান থেকে দুটো জিনিস আসতে পারে, একটা হচ্ছে 46XX, একটা হচ্ছে 46XY। যদি এটা 46XX যদি আসে তাহলে সেটাকে আমরা বলবো মুল্লেরিয়ান অ্যাজেনেসিস। আর যদি 46XY আসে তাহলে হচ্ছে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। আচ্ছা, এবার যদি ইউটেরাস যদি প্রেজেন্ট থাকে তাহলে এবার দেখবো আমরা অ্যানাটমি দেখতে গিয়ে আমরা পেতে পারি যে একটা হচ্ছে আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন, যেটা থেকে আমরা ওই ক্রিপ্টোমেনহোরিয়া, যেখান থেকে আমরা বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে ক্রোমোজোমাল। ওকে, অ্যান্ড এখানে হচ্ছে ক্রিপ্টোমেনোরিয়া ডায়াগনোসিস হয়ে গেল। বাট যদি অ্যানাটমি যদি এবার বেসিক্যালি নর্মাল হয়ে যায়, মানে আউটফ্লো ট্র্যাক্টে অবস্ট্রাকশন নেই, তখন তাহলে আমরা কি করব সেটা দেখার জন্য আমরা যাব পরের পাতায়। তো এবারে আমাদের এখানে আমরা কি পেয়েছিলাম আগেটাতে, ইউটেরাইন অ্যানাটমি ইজ নর্মাল। এবার ইউটেরাইন অ্যানাটমি যখন নর্মাল পেয়েছি আমরা, তখন আমরা টেস্ট করতে যাচ্ছি। এফএসএইচ টেস্ট করলাম, আমরা এলএইচ টেস্ট করলাম, আমরা টিএসএইচ টেস্ট করলাম, আমরা প্রোল্যাকটিন টেস্ট করলাম। এবারে আমরা দেখি কি কি হতে পারে। সবার ফার্স্টে এইগুলো টেস্ট আমরা করেছি, দেন সবার ফার্স্ট রেজাল্ট এলো সেটা হচ্ছে এফএসএইচ ইজ নর্মাল অ্যান্ড দ্য এলএইচ ইজ এগেন নর্মাল। দুটো যদি নর্মাল থাকে তাহলে কি হচ্ছে, তাহলে একটা হতে পারে যে ফিজিওলজিক্যাল ডিলে। ফিজিওলজিক্যাল ডিলের হতে পারে। আর আচ্ছা, ফিজিওলজিক্যাল ডিলে এবারে যদি এটা যদি নর্মাল হলো, যদি নর্মাল, সেকেন্ড কন্ডিশন কি হতে পারে? সেকেন্ড কন্ডিশন হচ্ছে এফএসএইচ অ্যান্ড এলএইচ দুটোই লো। তখন আমাদের কি চিন্তা করতে হবে না, হাইপোথ্যালামিক প্রবলেম। যদি এরকম হয় যে এই যে এফএসএইচ আর এলএইচ যেটা রয়েছে তা সেটাতে কি হচ্ছে না, এলএইচ ইস টু এফএসএইচ হ্যাজ বিন ইনক্রিজড। যদি এলএইচ আর এফএসএইচ এর রেশিওটা যদি বেড়ে যায় তখন আমরা তাকে বলবো পিসিওএস। এগেন যেটা আমরা পরে ডিসকাস করব, পিসিওএস এখানে আসছে। আচ্ছা, অ্যান্ড দেন নেক্সট হচ্ছে গিয়ে যদি এরকম হয় যে এলএইচ অ্যান্ড এফএসএইচ দুটোই অ্যাকচুয়ালি বেড়ে গেছে, দুটোই যদি বেড়ে যায় তার মানে কি হচ্ছে, তার মানে ওভারিতে কোনো সেন্সিটিভিটি নেই। তাহলে সেখানে কি পেতে পারি আমরা, সেখানে আমরা পেতে পারি প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিয়ার। দেন সেকেন্ড পেতে পারি আমরা রেজিস্ট্যান্ট ওভারি সিনড্রোম।
ওকে। অ্যান্ড এরপরে যদি এলএইচ অ্যান্ড এফএসএইচ বেড়ে থাকলো তাহলে এটা হলো। এরপরে আমাদের নেক্সট জিনিস হচ্ছে টিএসএইচ। টিএসএইচ যদি আমরা দেখি তাহলে সেটাতে আমরা কি পেতে পারি, হাইপো অর হাইপার থাইরয়েডিজম পেতে পারি আমরা। টিএসএইচ এর যে লেভেল থেকে আমরা হাইপারথাইরয়েডিজম পেতে পারি। অ্যান্ড ফাইনালি আমরা দেখছি প্রোল্যাকটিন। সো যদি প্রোল্যাকটিন হাই হয়, প্রোল্যাকটিন মে বি ইনক্রিজড। প্রোল্যাকটিন যদি কোনো কারণে হাই হয় তাহলে সেখান থেকে আমরা প্রোল্যাকটিনের লেভেল থেকে এবার ওখান থেকে আমরা কি পেতে পারি না, ওই অ্যাডেনোমা হতে পারে, মানে প্রোল্যাকটিনোমা হতে পারে ইন পিটুইটারি, অর হাইপার প্রোল্যাকটিন নর্মাল, মানে আদার কজ আছে। বেসিক্যালি এই হচ্ছে ইউটেরাইন অ্যানাটমি নর্মাল থাকার ফলে আমরা এই রেজাল্ট পাবো। এবারে ঘটনা হচ্ছে যে যখন আমরা দেখলাম যে এই যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার যেটা রয়েছে সেটা অ্যাবসেন্ট বা ডিক্রিজড, তখন আমরা কি করব, বেসিক্যালি তখন আমরা মেজার করব হচ্ছে হাইট। হাইট যখন আমরা দেখলাম যে হাইটের ক্ষেত্রে আবার দুটো কেস হতে পারে। একটা হচ্ছে হাইট ডিক্রিজড অথবা হাইট নর্মাল, মানে হাইট শর্ট আর হাইট নর্মাল। তো যদি এই ক্ষেত্রে যদি বেসিক্যালি পেশেন্টের হাইট যদি নর্মাল থাকে, যদি হাইট যদি নর্মাল থাকে বা ডিক্রিজ থাকে, দুটো ক্ষেত্রেই আমরা নেক্সট কি করব, এফএসএইচ এলএইচ স্টাডি করব। এখানেও আমরা এফএসএইচ এলএইচ এর স্টাডি করব এবং কি রেজাল্ট আসবে সেটা আমরা পরের পাতায় গিয়ে দেখছি। দেখা যাক দুটো কেস। তো ফার্স্টে হচ্ছে আমাদের হাইট ইজ নর্মাল, সেখানে আমরা কি করলাম, বেসিক্যালি সেখানে আমরা এফএসএইচ অ্যান্ড এলএইচ করেছি এবং এর রেজাল্ট দুটো আসবে। একটা হচ্ছে আইদার দ্য হাইট উইল বি নর্মাল, সরি এফএসএইচ এলএইচ উইল বি নর্মাল অথবা এফএসএইচ এলএইচ উইল বি ইনক্রিজড। অ্যান্ড সিমিলার থিং যদি আমরা আর একটা জিনিসের সাথে করি, সেটা হচ্ছে গিয়ে হাইট ইজ ডিক্রিজড, সেখানে যদি আমরা এফএসএইচ অ্যান্ড এলএইচ দেখি সেখানেও আমাদের দুটো রেজাল্ট আসতে পারে, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে ইনক্রিজড। অ্যান্ড এগেন যদি আমরা এরকম পাই যে হাইট নর্মাল, ওকে, বাট এবারে এখানে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি নট নর্মাল, এখানে ইট মে বি লো অর ইনক্রিজড। নাও এবার যদি আমরা এরকম দেখি যে নর্মাল অর লো আর একটা হচ্ছে বেসিক্যালি ইনক্রিজড, তখন আমরা কি করব। তো এবার যখন ইনক্রিজড হচ্ছে তার মানে ব্যাপারটা কি না, দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে এই যে ইনক্রিজ যখন হয়ে রয়েছে এই হাইট নর্মালের ক্ষেত্রে ইনক্রিজ, তো এবার আমাদেরকে এখানে ক্যারিওটাইপিং করতে হবে। ক্যারিওটাইপ করে দেখতে হবে যে এখানে কি আসছে। এবার ক্যারিওটাইপ করার পরে দুটো আসতে পারে, একটা হচ্ছে বেসিক্যালি 46XX, একটা হচ্ছে 46XY। তো যদি 46XX যদি আসে, অর্থাৎ এটা ইনক্রিজ হয়ে রয়েছে হাইট নর্মাল 46XX, তার মানে এখানে ওভারির প্রবলেম, তার মানে এইখানে যা হয়েছিল এই জিনিসটাতে আমরা যা পেয়েছিলাম তাই হবে, দ্যাট ইজ ওভারি প্রবলেম। ওকে। অ্যান্ড যদি এইদিকে বেসিক্যালি যদি এটা যদি এরকম হয় তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে এটা মেবি ফিজিওলজিক্যাল ডিলে বা হাইপোথ্যালামাসের জন্য হচ্ছে, হাইপোথ্যালামাসে কোনো প্রবলেম আছে। অ্যান্ড এখানে গোনাডালে মানে অ্যাকচুয়ালি গোনাডালই প্রবলেম, ঠিক আছে, গোনাডাল প্রবলেমই রয়েছে। অ্যান্ড এগেন অ্যান্ড সিমিলারলি এখানেও যদি লো হয় তাহলে এটাতেও হচ্ছে কি হাইপোতে কোনো একটা প্রবলেম, হাইপোথ্যালামাসে কোনো একটা প্রবলেম দেখতে পাবো, এখানে হচ্ছে ক্যারিও করতে হবে এবং সেখান থেকে আমাদের ওই গোনাডাল প্রবলেম আমরা সাসপেক্ট করছি যে সেখানে কিছু একটা আছে। অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি দ্য প্রাইমারি পার্ট অফ দ্য, মানে প্রাইমারি যে ইয়েটা ছিল অ্যামেনোরিয়া, ট্রু অ্যামেনোরিয়া, সেটা ডান, এটা হয়ে গেল আমাদের প্রাইমারি অ্যামেনোরিয়া। এবার আমরা যাব সেকেন্ডারি অ্যামেনোরিয়ার মধ্যে।
তো বেসিক্যালি একইভাবে আমরা যখন এটাকে সাসপেক্ট করছি যে এটা তো হচ্ছে বেসিক্যালি আমাদের সেকেন্ডারি ট্রু হয়েছে, ওকে, সেকেন্ডারি ট্রু অ্যামেনহোরিয়া আমরা সাসপেক্ট করছি। সেকেন্ডারি ট্রু অ্যামেনহোরিয়া সাসপেক্ট করলে সবার আগে আমাদেরকে কি কি করে নিতে হবে, একটা হচ্ছে প্রেগনেন্সি যেন না থাকে, প্রেগনেন্সি জিনিসটা যেন না থাকে। তারপরে হচ্ছে পিটুইটারি যে প্রবলেমগুলো আছে, অ্যাডেনোমা, তার থেকে প্রোল্যাকটিন এসছে কিনা সেটা দেখে নেব। অ্যান্ড থাইরয়েডের টেস্ট করে নেবো, যে থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা দেখে নেবো। অ্যান্ড এগুলো করার পরে এটা থেকে দুটো হতে পারে, এগুলো রিলেটেড অ্যাবনর্মাল, তাহলে তার রিলেটেড ট্রিটমেন্ট করতে হবে। আর যদি এগুলো করার পরে যদি আসে হচ্ছে বেসিক্যালি নর্মাল, তখন আমাদের কাজ শুরু হবে। তো তখন কি করব, সবার ফার্স্টে আমরা করব হচ্ছে প্রোজেস্টেরন চ্যালেঞ্জ টেস্ট। প্রোজেস্টেরন চ্যালেঞ্জ টেস্ট করার পরে কি হতে পারে, এবার সেখান থেকে হওয়া উচিত হচ্ছে উইথড্রয়াল ব্লিডিং। উইথড্রয়াল ব্লিডিং, এবার উইথড্রয়াল ব্লিডিংয়ে দুটো জিনিস আমরা পাবো, উইথড্রয়াল ব্লিডিং মে বি প্রেজেন্ট অর মে বি অ্যাবসেন্ট। তাহলে উইথড্রয়াল ব্লিডিং মে বি প্রেজেন্ট অর উইথড্রয়াল ব্লিডিং মে বি অ্যাবসেন্ট। তো যদি উইথড্রয়াল ব্লিডিং প্রেজেন্ট হয় আর যদি অ্যাবসেন্ট হয়, যখন উইথড্রয়াল ব্লিডিং আমাদের অ্যাবসেন্ট, নাও উইথড্রয়াল ব্লিডিং যদি প্রেজেন্ট থাকে তাহলে তার মানে কি, তার মানে দাঁড়ায় যেটা, সেটা হচ্ছে যে এর মধ্যে এবার আমরা ইস্ট্রোজেন দেখবো, E2 মানে ইস্ট্রাডিওল দেখবো, ইস্ট্রাডিওল উইল বি নর্মাল, ওকে। অ্যান্ড আর একটা এটা প্রমাণ করে যে প্রোজেস্টেরনের যে রিসেপ্টার রয়েছে সেগুলো ওকে, ইস্ট্রাডিওল নর্মাল, প্রোজেস্টেরনের রিসেপ্টার নর্মাল, এগুলো এটা প্রমাণ করলো। এরপরে আমরা কি করলাম, এখানে আমরা দেখলাম ওই LH is to FSH, এবং দেখা যাবে এটা উইল বি গ্রেটার দ্যান অলমোস্ট 3। অ্যান্ড যখন এটা পেয়ে গেলাম LH তখন আমরা নিঃসন্দেহে বলে দিতে পারবো যে এটা হচ্ছে PCOS। হোয়াট মাই পয়েন্ট, PCOS হয়ে গেছে এটা। আচ্ছা, এরপরে যদি আমরা এখানে উইথড্রয়াল ব্লিডিং দেখি, উইথড্রয়াল ব্লিডিং যদি এখানে বেসিক্যালি অ্যাবসেন্ট থাকে, তখন আমাদের চিন্তা করতে হবে যে কি হতে পারে। বাট উইথড্রয়াল ব্লিডিং অ্যাবসেন্ট মানে হচ্ছে যে বেসিক্যালি মানে প্রোজেস্টেরনের যে রিসেপ্টারটা আছে সেটা কোনো একটা প্রবলেম রয়েছে, আইদার অর ইউটেরাসে কোনো একটা প্রবলেম রয়েছে। বোঝার উপায়ের জন্য আমরা কি করব, এখানে আমরা বেসিক্যালি ইস্ট্রোজেন দেব প্লাস প্রোজেস্টেরন দেব, চ্যালেঞ্জ টেস্ট। তো এই যে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন চ্যালেঞ্জ টেস্ট যখন আমরা করছি, তখন আমরা বেসিক্যালি কি করছি না, এখানে আবার হচ্ছে গিয়ে উইথড্রয়াল ব্লিডিং হওয়ার কথা। উইথড্রয়াল ব্লিডিং এর ক্ষেত্রে আবার এখানে হতে পারে ইয়েস ইট ইজ প্রেজেন্ট অর ইট ইজ অ্যাবসেন্ট। তো যদি বেসিক্যালি উইথড্রয়াল ব্লিডিং যদি অ্যাবসেন্ট থাকে, তার মানে হচ্ছে গিয়ে ওই ইউটেরাসে এন্ডোমেট্রিয়ামে কোনো একটা ডিজিজ আছে। অ্যান্ড সেটা যদি আমরা ওই মানে ইমেজ যদি দেখি বাই হিস্টেরোস্কোপি, তাহলে সেটা দেখা যাবে ইট ইজ সাইনিকিয়া হয়ে আছে। এবার যদি এখানে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন চ্যালেঞ্জ টেস্ট করার সময় উইথড্রয়াল ব্লিডিং যদি প্রেজেন্ট থাকে, তার মানে হচ্ছে গিয়ে এখানে প্রবলেমটা কোথায়, তার মানে এখানে প্রবলেমটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি যে ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়ামটা, ওকে, সেই এন্ডোমেট্রিয়ামটাতে কোনো ডিজিজ নেই। প্রবলেমটা হয়েছিল যে রিসেপ্টারটা তৈরি হয়নি ডিউ টু দিস ওয়ান, এই যে ইস্ট্রোজেন না থাকার কারণে রিসেপ্টারটা এখানে তৈরি হয়নি। এবারে আমরা যখন এখানে প্রেজেন্ট রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে বেসিক্যালি LH অ্যান্ড FSH এর এস্টিমেশন করব। এবার এই LH আর FSH এর এস্টিমেশনে দুটো রেজাল্ট হতে পারে, যেটা আমরা পরের পাতা ডিসকাস করব। বেসিক্যালি আমরা এখানে কি করলাম না, আমরা এখানে LH অ্যান্ড FSH এস্টিমেশন করলাম। LH FSH এস্টিমেশন করতে গিয়ে আমরা দেখতে পাবো দুটো রেজাল্ট।
একটা হচ্ছে নর্মাল অর একটা হচ্ছে নর্মাল রয়েছে অর অ্যাকচুয়ালি ইনক্রিজ রয়েছে, নট নর্মাল, অ্যাকচুয়ালি ইনক্রিজ, একটা ক্ষেত্রে হচ্ছে ডিক্রিজড। যদি এলএইচ এফএসএইচ ডিক্রিজ হয় তার মানে ওপর থেকে স্টিমুলেশন আসছে না, ঠিক আছে, তখন আমরা কি করব এখানে, তখন আমরা দেবো হচ্ছে জিএনআরএইচ দেব। এবার জিএনআরএইচ যখন আমরা দিলাম, জিএনআরএইচ দেওয়ার পরে দুটো হতে পারে, একটা হচ্ছে এলএইচ অ্যান্ড এফএসএইচ কি হলো না বেড়ে গেল, আর একটা হচ্ছে এলএইচ এফএসএইচ যা ছিল তাই, মানে নো চেঞ্জ। তো যদি এলএইচ এফএসএইচ যদি বেড়ে যায় তার মানে দ্য প্রবলেম ইজ ইন হাইপোথ্যালামাস, আর যদি এলএইচ এফএসএইচ যদি নো চেঞ্জ থাকে তার মানে এটা হচ্ছে পিটুইটারি। নাও এবার যদি হাইপোথ্যালামাসের ক্ষেত্রে যদি জিনিসটা হয় তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে, একটা ইম্পর্টেন্ট সিনড্রোম সেটা হচ্ছে ক্যালম্যান সিনড্রোম। অ্যান্ড যদি পিটুইটারি, এবার ক্যালম্যান সিনড্রোমে অ্যাকচুয়ালি কি হয়, ক্যালম্যান সিনড্রোমে না বেসিক্যালি মানে হাইপোথ্যালামাস যদি এখানে থাকে তাহলে এখানে একটা অলফ্যাক্টরি বাল্ব আছে, ঠিক আছে, সেই অলফ্যাক্টরি বাল্ব থেকে হাইপোথ্যালামাসে জিএনআরএইচ এর কিছু জিনিসপত্র যায়, তো এখানে অলফ্যাক্টোজেনিক ডিসপ্লেসিয়া হয়ে যায়, ডিসপ্লেসিয়া। এই যে অলফ্যাক্টোজেনিক ডিসপ্লেসিয়াতে কি হবে, বেসিক্যালি তিনটে জিনিস হয়, একটা হচ্ছে অ্যানোজমিয়া হয় মানে নাকে প্রবলেম, একটা হচ্ছে এই মানে ওই অ্যামেনোরিয়া, আর কালার ব্লাইন্ডনেস। তো বেসিক্যালি এটা হয় ক্যালম্যান সিনড্রোমে, সেটা হাইপোথ্যালামাস রিলেটেড আসছে। অ্যান্ড পিটুইটারির ক্ষেত্রে এখানে আমরা কি পেতে পারি, শিহ্যান সিনড্রোম। শিহ্যান সিনড্রোম মানে বেসিক্যালি কি, এখানে ওই বেসিক্যালি এখানে শক বা হচ্ছে গিয়ে হিমারেজ বা হচ্ছে ইনফেকশনের কারণে অ্যান্টেরিয়ার পিটুইটারি লস্ট হয়ে গেছে, তাহলে অ্যান্টেরিয়ার পিটুইটারি শক বা শিয়ান ইয়ের কারণে বা ইয়ের কারণে এখানে অ্যান্টেরিয়ার পিটুইটারিটা লস হয়ে গেছে, তো আমরা শিয়ান সিনড্রোম পেতে পারি। অথবা আমরা জানি যে রেডিয়েশনের কারণে হতে পারে পিটুইটারি, বা হয়তো পিটুইটারি মানে কোনো কারণে ড্যামেজ হয়েছে সেটা। এবারে আরেকটা জিনিস যেটা বাকি থাকছে সেটা হচ্ছে এটা ইনক্রিজ করে গেছে, ইনক্রিজ যদি করে গিয়ে থাকে অ্যান্ড তার সাথে হচ্ছে তোমার পেনের কালিও শেষ হয়ে গেছে, ভালো কথা, তো নতুন পেন চেঞ্জ করতে হবে আবার। তো এরা যে যদি এটা ইনক্রিজ করে মানে ইনক্রিজ যদি করে গিয়ে থাকে তার মানে হচ্ছে ওভারিতে কাজ হচ্ছে না, তার মানে প্রবলেম ইজ ইন ওভারি, ওভারি। তো আমরা ওভারির প্রবলেম দেখি, তার মধ্যে আমরা কি কি পাচ্ছি, সবার প্রথমে হচ্ছে প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিয়ার। প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিয়ার যেটা অ্যাকচুয়ালি রয়েছে সেটা কি না, সেখানে হচ্ছে গিয়ে যে ওভারি যদি এই হয় তাহলে ওভারির মধ্যে এরকম অনেকগুলো কি থাকে না ফলিকেল থাকে, তাই তো, দিস আর ফলিকেলস। এবারে এখানে হচ্ছে নাম্বার অফ ফলিকেলস হ্যাজ বিন ডিক্রিজড। এবার এটা হতে পারে ডিউ টু কনজেনিটাল কজের জন্য হতে পারে, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ডের জন্য হতে পারে। অ্যাকোয়ার্ড অনেকগুলো আছে, বাট যেটা এই মুহূর্তে ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা হচ্ছে ইনফেকশন লাইক হচ্ছে গিয়ে টিবি, মামস, কারণ মামসে যেমন টেস্টিসে অর্কাইটিস হয় তার জন্য ইনফার্টিলিটি আসতে পারে, আবার এই দিকে যেহেতু মামসে উফোরাইটিসও হয় তাহলে সেই জন্য ফলিকেল কমে যেতে পারে। কনজেনিটালের ক্ষেত্রে হচ্ছে মাইগ্রেশন হয়, তো মানে মাইগ্রেশন অফ দ্য জার্ম সেলস দ্যাট হ্যাজ বিন ডিক্রিজ, তো সেই কারণে ফলিকেলের সংখ্যাটাই কম, অ্যান্ড দ্যাটস ওয়াই প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিয়ার। প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিয়ার মানে হচ্ছে লেস দ্যান 40 ইয়ার্সে ওভারি ইনসেনসিটিভ হয়ে গেছে,
তাহলে 40 বছরের আগে যদি ওভারি ইনসেনসিটিভ হয়ে যায় তাহলে তাকে আমরা বলছি প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিয়ার। অ্যান্ড নেক্সট থিং যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওভারিয়ান রেজিস্ট্যান্স টু এফএসএইচ, যেটা আমরা বলেছিলাম না স্যাভেজ সিনড্রোম। তো বেসিক্যালি এটা হচ্ছে ওভারিয়ান রেজিস্ট্যান্স, অ্যান্ড এই যদি ওভারিয়ান রেজিস্ট্যান্স যদি হয় সেই ক্ষেত্রে স্যাভেজ হয়ে যাচ্ছে, তার কারণ এখানে এফএসএইচ এর রিসেপ্টারস আর অ্যাবসেন্ট। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ওভারিয়ান স্যাভেজ সিনড্রোম। অ্যান্ড আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে বেসিক্যালি যখন আমরা এটা দেখছিলাম তো আমরা এখানে দেখেছিলাম কি যে এই যে বেসিক্যালি প্রোজেস্টেরন। এবার এখানে আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে এটার সাথে সাথেই ওই ইটুর যে পরিমাণটা দ্যাট উইল বি ডিক্রিজড। এবারে ইটুর যে ভ্যালুটা সেটা হচ্ছে বেসিক্যালি গ্রেটার দ্যান 30 ন্যানোগ্রাম পার এমএল, মানে এরকম একটা ভ্যালু রয়েছে নর্মাল। এবার এটা হচ্ছে বেসিক্যালি নর্মাল বলা যেতে পারে। ইটু মানে হচ্ছে ইস্ট্রাডিওলের ভ্যালু ভাবে দেখা হয়। তো বেসিক্যালি এই গেল হচ্ছে আমাদের প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যামেনোরিয়া। এবারে আমরা চলে আসি এটার ডায়াগনোসিস। তো আমরা মোটামুটি দেখলাম বিভিন্ন টাইপের টেস্ট অ্যান্ড আদার ম্যানেজমেন্টের মাধ্যমে। আমরা এটার রিলেটেড কিছু জিনিস এবার দেখব, সেটা হচ্ছে আরও কিছু কথা আমি বলবো। লাইক একটা হচ্ছে ওবেসিটি রিলেটেড একটা ব্যাপার আছে যে বেসিক্যালি ওবেসিটি মানে অ্যাকচুয়ালি নট ওবেসিটি, অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি ফ্যাট রিলেটেড একটা ব্যাপার আছে। সেটা কি না, একটা হচ্ছে মেনার্কি যদি শুরু হতে হয় তাহলে মেনার্কি স্টার্ট করার জন্য গ্রেটার দ্যান ইকুয়াল টু 18% বডি ওয়েট হচ্ছে ফ্যাট হতে হবে। আর নর্মাল মেনস্ট্রুয়েশনের জন্য বেসিক্যালি গ্রেটার দ্যান ইকুয়াল টু 27% বডি ওয়েট হচ্ছে ফ্যাট হতে হবে। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা আমি এখানে পেয়েছি, মেনশন করলাম। আচ্ছা, এরপরে আর একটা যেটা আর দু তিনটে জিনিস বাকি থাকে। একটা হচ্ছে পিটুইটারি অ্যাডেনোমা। এবার পিটুইটারি যেটা অ্যাডেনোমা, বাট নট অ্যাডেনোমাটা ঠিক নয়, অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে হাইপার প্রোল্যাক্টিনেমিয়া। এবার হাইপার প্রোল্যাক্টিনেমিয়ার অ্যাকচুয়ালি বেসিক্যালি তার একটা কারণ হচ্ছে পিটুইটারি অ্যাডেনোমা, বাট এটার আরও কারণ রয়েছে, লাইক ফিজিওলজিক্যাল কারণ হতে পারে, তার মধ্যে প্রেগনেন্সি, দেন হচ্ছে গিয়ে স্লিপ অ্যান্ড মেবি স্ট্রেসেও হতে পারে। অ্যান্ড এদিকে পিটুইটারি অ্যাডেনোমা হতে পারে পিটুইটারি স্টক রিসেকশন। কেন পিটুইটারি স্টক রিসেকশন হলে কি হবে? আমরা জানি যে মানে যেটা অ্যাকচুয়ালি পিটুইটারি নয়, প্রোল্যাক্টিন ইনহিবিটিং ফ্যাক্টর, যে পিআইএফ যেটা রয়েছে, প্রোল্যাক্টিন ইনহিবিটিং ফ্যাক্টর। তো এই যে জিনিসটা সেটা অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস থেকে স্টকের মাধ্যমে পিটুইটারিতে যায়। এবার যদি আমরা এটাকে রিসেকশন করে দিই তাহলে এই পিআইএফ উইল বি অ্যাবসেন্ট। পিআইএফ যেহেতু এখানে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে তার কারণে হচ্ছে গিয়ে প্রোল্যাক্টিন বাড়বে। অ্যান্ড দেয়ার আর আদার ড্রাগসও আছে কিছু, যেগুলো আমি পড়িনি, বইতে লেখা আছে, দেখে নিলে হয়ে যাবে। তো বেসিক্যালি হচ্ছে এই হচ্ছে গিয়ে আমাদের এক্সট্রা জিনিস যেটা ওখানে রয়েছে। আর একটা এক্সট্রা জিনিস যেটা সেটা হচ্ছে নেক্সট জিনিস, যেটা কি না সেটা হচ্ছে অ্যাড্রেনালের ব্যাপার। ঠিক আছে, এবার অ্যাড্রেনাল থেকে আমরা পাচ্ছি একটা কুশিং সিনড্রোম দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে বেসিক্যালি এসিটিএইচ ইনক্রিজ করছে, যাকে আমরা বলছি এটাকে বলছি আমরা কুশিং ডিজিজ। আর একটা হচ্ছে অ্যাডেনোমা।
এবং এই যে জিনিসটা যেটা এখানে রয়েছে, এই ক্ষেত্রে বেসিক্যালি ট্রিটমেন্ট হচ্ছে এখানে তো রিমুভ করে দেওয়া যেতে পারে। এখানে অ্যাকচুয়ালি এই যে জায়গাটা যেটা রয়েছে সেটাকে মানে দুটো টেস্ট আছে, একটা হচ্ছে স্ক্রিনিং করার টেস্ট আছে। স্ক্রিনিং করার টেস্ট হচ্ছে আমরা 11 PM এ 1 মিলিগ্রাম ডেক্সামিথাজোন দেওয়া হয়, অ্যান্ড দেন তারপরে 8 AM এ মেজার করা হয়। কতটা ভ্যালু হতে হবে? লেস দ্যান ইকুয়াল টু 5 মাইক্রোগ্রাম পার ml যদি থাকে তাহলে এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। আর এই কুশিং সিনড্রোমের ক্ষেত্রে আমাদের এটা করা হয়। আর যদি স্ক্রিনিং তো হলো, যদি ডায়াগনস্টিক যদি টেস্ট করতে হয় তখন সেই ক্ষেত্রে আমাদেরকে ওই ইমেজিং করতে হবে যে কি প্রবলেম আছে দেখার জন্য, বা আদার মেথডস করে দেখতে হবে। ওকে, আর একটা যেটা আছে সেটা হচ্ছে অ্যান্ড্রোজেন যদি বেড়ে যায়, অ্যান্ড্রোজেন যদি ইনক্রিজ করে, অ্যান্ড্রোজেন ইনক্রিজ করলে 17 কিটোস্টেরয়েডস বলে, মানে 17 Ks, এটা ইউরিনে বেড়ে যাবে, অ্যান্ড দ্যাট মে গিভ আ সাজেশন অফ দ্য অ্যাড্রেনাল প্রবলেম থেকে যেটা আসে। তাহলে আমরা এখানে পিটুইটারিটা দেখলাম, দেন আমরা ওবেসিটি রিলেটেড দেখলাম, আগে আমরা হাইপোথ্যালামাস রিলেটেডও দেখেছি, অ্যান্ড এই তো হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো বেসিক্যালি নেক্সট পার্টে, সেটা হচ্ছে কি না ট্রিটমেন্টের জন্য কি অপশান রয়েছে। তো এটা আগে তো আমরা দেখে নিই প্রাইমারির জন্য ট্রিটমেন্ট আর সেকেন্ডারির জন্য ট্রিটমেন্ট। এখানে ট্রিটমেন্টটা যদি ফিজিওলজিক ডিলে হয় তাহলে এটা বেটার হচ্ছে যদি ফিজিওলজিক ডিলে হয়। ওকে, ফিজিওলজিক ডিলে, ফিজিওলজিক ডিলের ক্ষেত্রে বেটার ট্রিটমেন্ট পাওয়া যায়, তবে সেকেন্ডারিতে বেসিক্যালি স্যাটিসফ্যাক্টরি ট্রিটমেন্ট হয়। এবার যদি এখানে আমাদের যদি সেকেন্ডারির ক্ষেত্রে স্যাটিসফ্যাক্টরি ট্রিটমেন্ট আমরা পাচ্ছি, তো এবারে যা ওখানে যে ডিজিজগুলো আমরা পড়েছিলাম সেই ডিজিজ রিলেটেডই ট্রিটমেন্ট করা যেতে পারে। তবে ঘটনা হচ্ছে যে যদি পেশেন্ট যদি ফার্স্ট অফ অল যদি মানে নট কনসিয়াস বা নট অ্যাওয়্যার অফ অ্যামেনোরিয়া অর ইনফার্টিলিটি, এই বিষয়ে যদি পেশেন্ট কনসিয়াস না হয় তাহলে ওয়েট ফর 6 months আপনি ঠিক হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে যদি পেশেন্ট অ্যামেনহোরিয়া নিয়ে যদি চিন্তা করে, তাহলে অ্যামেনহোরিয়ার ক্ষেত্রে আমাদেরকে এখানে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস দিতে হবে, ঠিক আছে। এটা যদি নর্মাল ইস্ট্রোজেন হয়, মানে ব্লাডে যদি নর্মাল ইস্ট্রোজেন থাকে, আর একটা হচ্ছে ওই ইস্ট্রোজেন ফর 25 days, আর প্রোজেস্টেরন 15 to 25 days। এটা কখন দেব? যদি ডিক্রিজ ইস্ট্রোজেন হয়, তাহলে আমরা অ্যামেনোরিয়াকে ট্রিট করার জন্য এই জিনিসটা করতে পারি। আর নেক্সট হচ্ছে আর একটা জিনিস সেটা হচ্ছে কি আমাদের বেসিক্যালি ইনফার্টিলিটি, সেটা নিয়ে যদি পেশেন্ট চিন্তিত হয় তাহলে কারেক্ট আদার কজ, আরও যা কজ হচ্ছে সব কিছু ঠিক করে নেওয়ার পরে আমাদেরকে ওভুলেশন এর ইন্ডাকশন করতে হবে। তো ওভুলেশনের ইন্ডাকশন করার জন্য আমরা দেবো কি ক্লোমিফেন সাইট্রেট। আমরা এখানে ক্লোমিফেন সাইট্রেট দেবো। আর যদি আমাদের এরকম হয় যে কিনা ইউটেরাইন সাইনিকিয়া, তখন আমাদের হিস্টেরোস্কোপিক অপারেশন করতে হবে। তখন আমাদের হিস্টেরোস্কোপিক অপারেশন করতে হবে যদি আমাদের ইউটেরাইন সাইনিকিয়া দেখতে পাওয়া যায়। আর তারপরে হচ্ছে গিয়ে আমাদের হিস্টেরোস্কোপিক অপারেশন করার পরে সেখানে আমরা আইইউডি ইনসারশন করে দিলে মোটামুটিভাবে 70 to 80% কেসে প্রেগনেন্সি আসে। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে যদি আমাদের পিটুইটারি অ্যাডেনোমা হয়,
পিটুইটারি অ্যাডেনোমার ক্ষেত্রে হচ্ছে গিয়ে এখানে ডোপামিন অ্যাগনিস্ট দিতে হবে, তার নাম হচ্ছে কার্বেগোলিন, যেটা অ্যাকচুয়ালি সেফ ইন প্রেগনেন্সি। সেক্ষেত্রে আমরা পিটুইটারি অ্যাডেনোমার ক্ষেত্রে ডোপামিন দিতে পারি, which is safe in pregnancy. অ্যান্ড নেক্সট ট্রিটমেন্টের পার্টে যেটা বাকি থাকে সেটা হচ্ছে অ্যান্ড্রোজেন্স এক্সেস। অ্যান্ড্রোজেন এক্সেসের কারণে যদি কোনো সমস্যা হয়, যেটা আমরা পিসিওএসেও দেখতে পাবো, তাহলে অ্যান্ড্রোজেন এক্সেসের যদি হয় তাহলে আমাদের দিতে হবে বেসিক্যালি তার ইনহিবিটর দিতে হবে, যেটার মধ্যে আমরা পাচ্ছি সাইপ্রোটেরন অ্যাসিটেট। এটা দেওয়া যেতে পারে। যদি সাইপ্রোটেরন অ্যাসিটেট কাজ না না হয় তাহলে আমরা স্পাইরোনোল্যাকটোনও দিতে পারি। এরকম ড্রাগ চলতে থাকে, যেগুলো এগুলো হচ্ছে অ্যান্টি অ্যান্ড্রোজেন। তো এই হচ্ছে বেসিক্যালি ট্রিটমেন্ট পোর্শন অফ দিস। অ্যান্ড ফাইনাল যেটা বাকি থাকে সেটা হচ্ছে পিসিওএস। পিসিওএসটা আমরা পরের ভিডিওতে ডিসকাস করব।